আজকে আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে কথা বলবো। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর একটা অপারেটর যে স্কেলারের উপরেও কাজ করতে পারে, আবার ভেক্টর রাশির উপরেও কাজ করতে পারে। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা কিভাবে কাজ করে তা যাওয়ার আগে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা কি সেটা নিয়ে আগে কথা বলবো আমরা। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, এটাকে ডেল বলা হয়। হ্যামিল্টন এই অপারেটরটা আবিষ্কার করেন আর পরে এটাকে ডেল নামকরণ করা হয়। তাহলে প্রথমে হ্যামিল্টন এই অপারেটরটা আবিষ্কার করেন, তখন এটার নাম ছিল ন্যাবলা। পরবর্তীতে এটাকে ডেল নামকরণ করা হয়, এটাকে ডেল নামকরণ করেছে গিবস। তাহলে এই ডেল, দিস ডেল খেয়াল করে দেখছো যে এর উপর একটা ভেক্টর চিহ্ন আছে, তার মানে ওটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ও ভেক্টরের মতোই কাজ করে, ও নিজেও ভেক্টরের মতোই। দিস ডেল ইজ ইকুয়াল টু ডি ডিএক্স আই প্লাস ডি ডিওয়াই জে প্লাস ডি ডিজেড কে। লুক এট দিস। এখানে আমরা ডি যেখানে লিখেছি, দেখো আমার এখানকার ডি আর এই ডি কিন্তু এক নয়। এই যে এই ডেল লিখতে যে একটা ডি ইউজ করেছি আমরা, ওই ডি আর এই ডি কিন্তু এক নয়। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ বলে একে এভাবে লেখা হয়। তাহলে আংশিক ভগ্নাংশকে আমরা ভেক্টরে এভাবে লিখবো। তোমরা কোনো অবস্থাতেই এই ডি কে অরিজিনাল যে ডি এরকম করে লিখবে না, তাহলে এটা আংশিক ভগ্নাংশ হবে না। তাহলে ডেল ইকুয়াল টু দিস। এই ডেল তিন ভাবে কাজ করতে পারে। এর ডেলের কাজগুলো, নাম্বার ওয়ান, এটা গ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে, ডাইভারজেন্স হিসেবে কাজ করে, এর একাধিক কার্ল কাজ করা যায়। তো এখন প্রথম কথা যদি বলি, এই ডেলের সাহায্যে আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্ট 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 যেটাকে সংক্ষেপে গ্র্যাড বলা হয়। নাম্বার টু, ডাইভারজেন্স। ডাইভারজেন্স ডাইভারজেন্স যাকে সংক্ষেপে ডেফ বলা হয়। আর তিনটা কাজ করতে পারি আমরা। তৃতীয়টা হচ্ছে কার্ল। কার্ল এর সংক্ষেপ নাই, নামটাই ছোট, সংক্ষেপ নাই। আমরা তিনটা কাজ করতে পারি। আমি একটা প্রথমে সামগ্রিক একটা সংক্ষিপ্ত ধারণা, সংক্ষিপ্ততর একটা ধারণা যদি দিই, তাহলে গ্রেডিয়েন্ট কি করে আমি পাশাপাশি যদি লিখি, যে একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করতে পারে। ডাইভারজেন্স একটা ভেক্টর ফাংশনকে ও স্কেলার ফাংশনে রূপান্তর করতে পারে। আবার একটা ভেক্টর ফাংশন, যেটা ভেক্টর রাশি, সেই রাশিটি এটি সলিনয়েডাল বা চৌম্বকাকৃতি কিনা তাও সে নির্ধারণ করতে পারে। এই ডাইভারজেন্সের সাহায্যে নির্ধারণ করা যায়। কার্ল এটি শুধু ভেক্টরের উপরই কাজ করে। ভেক্টরকে কাজ করে ওই ভেক্টরটি এর সর্বোচ্চ কার্লের মান কত, এটা ঘূর্ণনশীল কিনা বা অঘূর্ণনশীল কিনা, সেই ভেক্টরটি, অর্থাৎ এই ভেক্টরটি সংরক্ষণশীল কিনা কিংবা অসংরক্ষণশীল কিনা, এ সম্পর্কে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে। তাহলে গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে দেখাবো, ডাইভারজেন্স কিভাবে কাজ করে সেটা বলবো, কার্ল কিভাবে কাজ করে সেটা বলবো। এর মধ্যে আমি আজকে গ্রেডিয়েন্টের সাথে কার্লের একটা সম্পর্ক কিভাবে হতে পারে, মানে এটার কাজ আর এটার কাজের মধ্যে পার্থক্যটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নিয়ে প্রথমে আমরা কথা বলছি। গ্রেডিয়েন্ট আমরা করছি কি, যে একটা ছোট্ট একটা রাশি, একটা ভেক্টর রাশি, আমরা একটা স্কেলার ফাংশন আমরা নিয়ে নিচ্ছি। এখানে
দেখি আমরা একটা স্কেলার ফাংশন নিয়ে as for example যে phi, this phi equal to আমি লিখে নিচ্ছি 2x z to the power 4 2x z to the power 4 minus x square y x square y। খেয়াল করে দেখো এটা নিখাত একটা স্কেলার রাশি, একটা স্কেলার ফাংশন, তাই না? এবং এত হলে ফাই এর গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট কত? এটা হলো এর গ্রেডিয়েন্ট কত হবে, এটা হচ্ছে। তার মানে আমরা গ্রেড করবো এটাকে, এই তো। তার অর্থ হচ্ছে কি গ্রেড ফাই এইটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কোন চিহ্ন নাই, গ্রেড ফাই বলবো, এটাকে বলবো কি ডেল ফাই, এটাকে একসাথে সামগ্রিকভাবে আমরা বলবো গ্রেড ফাই। এটাকেই আমি সংক্ষেপে যদি লিখি বা এ পাশে যদি আমি লিখি গ্রেড ফাই ইকুয়াল টু দিস। আর যেহেতু আমরা এই ডেলের ভ্যালুটা জানি এখানে আছে, তো সেটাকে দিয়ে নিই dxi প্লাস dty j প্লাস dz k দিলাম। এরপরে ফাই, দিস ফাই হচ্ছে এটা টুয়াইস x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y। তাহলে এর গ্রেডিয়েন্ট কত? এবার বাংলা বলতে পারে, নতিমাত্রা কত বলতে পারে। দিস ইকুয়াল টু, এখন দেখো আমরা সামগ্রিকভাবে চেক করতে যাব যেটা, সেটা হচ্ছে এই যে আংশিক ভগ্নাংশ ddxi, এটা দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করব, একেও ডিফারেন্সিয়েট করব এট এ টাইম, অর্থাৎ দুটো দ্বারা দুটোকে ডিফারেন্সিয়েট আমরা করব। এখন দুটোকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে প্রথমে কি করব, আমি একটু এলাবোরেটলি লিখছি, সেটা হচ্ছে প্রথমে এই কাজটা করে নিই। আগে এই পাশ থেকে শুরু করি, তাতে লেখা সুবিধা হবে আমার। দিস ইকুয়াল টু ddx সম্পূর্ণটা নিয়ে নিলাম, টুয়াইস x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y i প্লাস dy টুয়াইস x z টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y j প্লাস dz twice x z to the power 4 minus x square y k। তাহলে এখন আমরা এই ডাইভারজেন্সের কাজটা, গ্রেডিয়েন্টের কাজটা আমরা করতে শুরু করেছি। দিস ইকুয়াল টু, এখন এখানে x রয়েছে, এই x কে এই যদি অপারেট করে তাহলে কি পাওয়া যাবে? ddx হবে 1, তাহলে এইটা অপারেট করে পাওয়া যাবে টুয়াইস x টু দি পাওয়ার টুয়াইস z টু দি পাওয়ার 4, টুয়াইস z টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে x এর পাওয়ার আছে 2, তাহলে টুয়াইস x y আসবে মাইনাস 2 x y, এই যে পাশে i আছে, i থাকলো, প্লাস y। এটাকে কোনো ডিফারেন্সিয়েট করতে পাচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করতে, তাহলে এখানে পাওয়া যাবে মাইনাস এক্স স্কয়ার জে, মাইনাস এক্স স্কয়ার জে, এই একটা কাজ হবে এখানে। আর তারপরে প্লাস, এখন আমরা যদি দেখি এইটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে ডিফারেন্সিয়েট করলে 4 দুগুণ 8, তাহলে 8 x z কিউব, আর এটা 0 হয়ে যাচ্ছে k, এটা আসলো, তাহলে 8 x z কিউব k এটা আসছে। এখন আমরা ইচ্ছা করলেই এটাকে i দ্বারা গুণ করে এটাকে আরো একটু সিম্পলিফাই করে নিতে পারি। তাহলে এইটাকে আমি যদি এভাবে লিখি, দিস ইকুয়াল টু 2z টু দি পাওয়ার 4i মাইনাস 2xyi মাইনাস x স্কয়ার j প্লাস 8 x z কিউব k, এই যে গ্রেড ফাই।
গ্রেড ফাই। খেয়াল করে দেখো, আমরা যে এই যে গ্রেড ফাই যেটা বের করলাম, দিস ওয়ান এর সাথে আই জে কে রয়েছে, আই জে কে আছে, তার মানে কি এর ডান পাশটা সম্পূর্ণ ভেক্টর রাশি, এ পাশেও তো ভেক্টর আছে। তাহলে আমরা বলছি কি যে প্রথমে ছিল এই ফাইটা শুধু সম্পূর্ণ একটা স্কেলার ফাংশন, সেই স্কেলার ফাংশনটাকে আমি এখানে ভেক্টর ফাংশনে রূপান্তর করলাম। তাহলে গ্রেডিয়েন্ট কি করলো, স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করলো। আর এইভাবে আমরা একটা স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করতে পারি, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট এর কাজ হলো। এবার আমরা আর একটা কাজ যাব, আরো কাজ আছে। যদি আমরা বিভিন্ন পয়েন্টস দিয়ে দিতাম তাহলে সেই পয়েন্টস গুলো এখানে চলে আসতো যে এই পয়েন্টস গুলো কত হবে। এবার আমরা যদি একটা সিম্পল একটা হিসাব নেই যে অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে অবস্থান ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমরা জানি। এখন ওই অবস্থান ভেক্টরটা আমরা যদি ডাইভারজেন্স বের করতে চাই তাহলে কত হয়? আমরা এবার করব কি যে ডিফ আর, এই যে ভেক্টর রাশি ডিফ আর নির্ণয় করো, যদি এটা বলি, অর্থাৎ এই অবস্থান ভেক্টরটা ডাইভারজেন্স আমি নির্ণয় করতে চাচ্ছি। আমরা কিন্তু আগে বলেছি কোন একটা ভেক্টরকে যদি ডাইভারজেন্স ফাংশনের মধ্যে যেতে হয় তাহলে সেটি স্কেলারে রূপান্তর হবে। তাহলে স্কেলার হলে কি হচ্ছে দেখি। এখন আমরা ডিফ আর দিস ইকুয়াল টু, আমি তো এই যে ডাইভারজেন্সের এই যে ডিফারেন্সিয়াল অপারেটর ডট আর, দিস ইকুয়াল টু ডি ডিএক্স আই প্লাস ডি ডিওয়াই জে প্লাস ডি ডিজেড কে ডট, এই ডট হচ্ছে ডট আর, আর এর মান ওখানে আছে, দিস ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমরা ডাইভারজেন্স করছি, একটু আগে করছিলাম গ্রেডিয়েন্ট, এখন করছি আমরা কিন্তু এটা ডাইভারজেন্স। ডাইভারজেন্স যখন করছি তখন দেখছি কি যে এই অপারেটর যে আংশিক ভগ্নাংশ আছে আসলে এটা সম্পূর্ণটার উপরই কাজ করবে। আমি ওইভাবে লিখিনি, তারপর এটাকে দেখাবো যে বাকিটা কিন্তু জিরো হয়ে যাবে। আমি সম্পূর্ণটা আগের মতো করে যদি নেই, ছোট করে করা যায়, বাট আমি একটু বড় করে করছি এটা তোমাদের বোঝার স্বার্থে। দিস ইকুয়াল টু ডিএক্স এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এইখানে এই ডিডিএক্স এর সাথে ছিল একটা আই, এই যে আইটা এখানে এখানে থাকলো, প্লাস ডি ডিওয়াই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে জে প্লাস ডি ডিজেড এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে হচ্ছে কে। দিস ইকুয়াল টু, এখন লক্ষ্য করো যে আমি এইখানে যে অপারেটর আছে সেই অপারেটর শুধু এই এক্স এর উপরে অপারেট করতে পারবে, বাট এটাকে অপারেট করতে পারবে না, কারণ এটা এক্স এর ফাংশন নয়। আবার এই ওয়াই কে অপারেট করবে, এই এক্স বা জেড কে অপারেট করতে পারবে না, কারণ কি এই দুটো ওয়াই এর ফাংশন নয়। আবার এই জেড কে অপারেট করতে পারবে, কিন্তু এই দুটোকে অপারেট করতে পারবে না, কারণ এরা জেড এর ফাংশন নয়। তাই যদি হয় তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রে বিষয়টা ছোট হয়ে আসছে, তার মানে আমার এদিকে দেখতে হচ্ছে না, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে ডি ডিএক্স, তাহলে আমি এটাকে ছোট্ট করে যদি লিখি ডি ডিএক্স এক্স আই আই প্লাস ডি ডিওয়াই ওয়াই জে জে, এর প্রত্যেকটার সাথে একটা করে ডট হবে, ডট গুলো বাদ পড়ে গেছে, এই যে ডট গুলো থাকবে, প্লাস ডি ডিজেড
জেড কে কে এটা, এন্ড ডিডিএক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1, আর আই ডট আই এটাও হবে 1, দ্যাটস ইকুয়াল টু 1 প্লাস এখানেও হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 1, দ্যাটস ইকুয়াল টু 3। তাহলে ডাইভারজেন্স আর ইকুয়াল টু 3। তার এই যে ডাইভারজেন্স আর ইকুয়াল টু 3, এখানে কি দেখছি আমরা, এটা নিখাত একটা সংখ্যা জ্ঞাপক রাশি, তার মানে এটা একটা স্কেলার ফাংশন হলো। তাহলে আমরা কি পেলাম, আমরা একটা ভেক্টর ফাংশন, এই যে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরে আমরা ডাইভারজেন্স নির্ণয় করে দেখলাম যে ওর অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স করি যদি, তাহলে সেটি স্কেলার হয়ে যাচ্ছে, অর্থাৎ ওটা একটা সংখ্যা জ্ঞাপক রাশি আসছে, এই যে 3। তাহলে আমরা যদি বলি যে এইটা সলিনয়েডাল হবে কিনা, যেহেতু এটা 0 হয়নি, তাহলে ইটস নট সলিনয়েডাল, চঙ্গাকৃতি নয়। বোঝা গেছে? যদি এটা আমরা 0 পেতাম তাহলে কি হতো, 0 না পেলে, যদি যেহেতু এটা আমরা দেখলাম যে এখানে আমরা যদি এটা লিখি যে এরপরে যেহেতু ডাইভারজেন্স আর is not equal to 0, 3 হয়েছে, আমি লিখলাম is not equal to 0, অতএব আর সলিনয়েডাল নয়, সলিনয়েডাল না। তাহলে আর কখনো সলিনয়েডাল হতে পারে না, এটা এইখান থেকে দেখা গেল। যদি এটা 0 হয়ে যেত তাহলে আমি বলতাম এটা সলিনয়েডাল বা চঙ্গাকৃতি, চঙ্গাকৃতি নয়, সলিনয়েডাল না বা চঙ্গাকৃতি নয়, এটা বলা যেত। যদি আর ইকুয়াল টু 0 হতো তাহলে আমরা বলতাম, যেহেতু 0 হয়নি তাহলে এটাকে আমরা বলবো যেটা সলিনয়েডাল বা চঙ্গাকৃতি নয়। এখন এই আর এর যদি আমরা কার্ল করতে চাই, ওই আটটারই যদি আমরা কার্ল নির্ণয় করি তাহলে কি দাঁড়াবে, এটাকে যদি আমরা কার্ল করি, আমি বললাম কি যে কার্ল আর, বসে দেখি, কার্ল আর this equal to this, equal to ddx I plus dty j plus dz k cross xi plus yj plus zk, এটা this equal to, এটা আমরা নির্ণায়ক ফর্মে যদি লিখি তাহলে i j k, এখানে ডেল এর ফাংশন গুলো প্রথমে আসবে ddx dy dz, তারপরে ওখানে আসছে i এর সহগ আছে, মানে x, এখানে আছে y, এখানে আছে z। এই তাহলে আমরা কার্ল আর ইকুয়াল টু এটা লিখছি, কার্ল আর ইজ ইকুয়াল টু আই জে কে, এরপরে আসছে এই যে ডেল যা আছে সেই ডেলের আই এর সহগ কত, ডিএক্স, জে এর সহগ ডিডিওয়াই, কে সহগ ডিডিজে। এখন আর এর আই এর সহগ হচ্ছে এক্স, আর এর জে এর সহগ ওয়াই, কে এর সহগ হচ্ছে জে, এই অবস্থায় আসছে। এখন দিস ইকুয়াল টু, এইটাকে যদি আমরা এখন নির্ণায়ক ফর্মে নির্ণায়কটা নির্ণয় করি তাহলে কি দাঁড়াবে, এদিকে যদি করি তাহলে যখন আমরা আই নিচ্ছি তখন এই কলাম এবং এই রো বাদ যাচ্ছে, তাহলে আই থাকছে কি এটুকু, তাহলে ডি ডিওয়াই জেড মাইনাস ডি ডিজেড ওয়াই মাইনাস জে, এবার এটা যাবে, তাহলে থাকছে আবার ডিডিএক্স জেড ডি ডিএক্স জেড মাইনাস ডি ডিজেড এক্স প্লাস কে। এবার
এই কলাম নিচ্ছি, এই রো বাদ যাচ্ছে, থাকছে আমার এইটুকু ddx y, ddx y মাইনাস dy x। এই যে তিনটা ফাংশন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, হয়ে গেল এইটা মাইনাস এটা প্লাস এটা। এখন খেয়াল করো, ওইটার পরে আমি যদি ওই ভ্যালুটাকে এখানে লিখি, দিস ইকুয়াল টু, আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এখানে এটা অপারেট করবে, এখানে যে অপারেটর আছে সেটা y, বাট এই z কিন্তু y এর আপেক্ষক নয়, ফাংশন নয়। ddz অর্থাৎ z এর উপরে সে কাজ করতে পারে, y এর উপরে না। অর্থাৎ y ddz এর এই অপারেটরের সাথে ওর কোনো সম্পর্ক নেই, ও ওটাকে অপারেট করতে পারে না। একইভাবে ddx z কে অপারেট করতে পারে না, ddz x কে অপারেট করতে পারে না, ddx y কে অপারেট করতে পারে না, dy x কে অপারেট করতে পারে না। এইগুলো সব হয়ে যাবে তাহলে শূন্য। তবে i ভিতরে শূন্য, মাইনাস j ভিতরে শূন্য, প্লাস k ভিতরে শূন্য, তাহলে সব মিলিয়ে পাওয়া গেল 0। তাহলে এই যে 0 পাওয়া গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু কার্ল r ইকুয়াল টু 0, কার্ল r ইকুয়াল টু 0, তাহলে অতএব ভেক্টরটি অঘূর্ণনশীল। ভেক্টরটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। এই যে তিনটা কাজ আমরা দেখলাম, একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, এটা তিনটা কাজ করতে পারে। নাম্বার 1 গ্রেডিয়েন্ট, নাম্বার 2 ডাইভারজেন্স, নাম্বার 3 কার্ল। আমরা তিনটারই আমরা কাজ করে দেখলাম। প্রথমে গ্রেডিয়েন্ট করে দেখেছি, তারপরে ডাইভারজেন্স করে দেখেছি, তারপরে এখন কার্ল করলাম। আর যদি এমন কোন ভেক্টর আমরা নিতাম, এমন কোন ভেক্টর নিতাম যেই ভেক্টরের কার্ল করার পর 0 হয় না, তাহলে আমরা সেটাকে বলতাম যে যেহেতু কার্ল ওই ভেক্টরটা, ধরো একটা কার্ল নিলাম f, কার্ল f ইজ নট ইকুয়াল টু 0, তখন আমি বলতাম অতএব এটা অঘূর্ণনশীল। এটা হচ্ছে ভেক্টরটি অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। যদি এটা না 0 না হতো, তাহলে আমরা বলতাম ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। ওকে, এ পর্যন্ত। থ্যাংক ইউ।